আমি এমনিতে তর্ক করছি মুখে মুখে, কিন্তু আমি গায়ে হাত দিই না। ভিকটিমের যে রিক্সা ছিল ওই রিক্সাটা উদ্ধার করে আমরা নিয়ে আসছি। লুডো খেলছিল, ওই লুডোতে সে হেরে গিয়েছিল, সেটা নিয়ে একটা বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। তর্কের খেলা নিয়ে উনি কথার মধ্যে আমার দিকে সুবর্ণ মারছে গাল ধরে। তারপরে আমি ওনাকে মারি নাই, 2-3 জন লোক ছিল, ওনারা বলতেছে তোর বাপের বয়সী মারার দরকার নেই, তো আমি আর মারি নাই। কিন্তু উনি আবার কি, আমি না মারাতে উনি আবার আমার গায়ে আবার চাই 2-3টা তাবড় দিচ্ছে। আর আমি এমনিতে তর্ক করছি মুখে মুখে, কিন্তু আমি গায়ে হাত দিই না। সবাই বলছে তোর বাপের বয়সী মুরব্বী মানুষ, কোনো না মারাতে উনি আবার যায়, মানে তর্কাতর্কির ভিতরে আবার যায় মার শুরু করছে। যখন তুমি মারতেছো তখন তুমি বুঝো না যে রেঞ্জ দিয়ে এরকম বাড়ি দিলে মানুষ মরে যাবে? ম্যাডাম এতটা বুঝিনি, আমি ভাবছি যে মরবে না। আমি যখন ওখান থেকে গেছি, আমি তখন নিঃশ্বাস পালাইতেছি, তখন আমি চলে গেছি। আমি মরে যাবে বুঝতে পারছি। এর কাছে যে মোবাইল ফোনটা ছিল ওটার সিমটা আসামি নিয়ে যায়। পরবর্তীতে দেখি যে মোবাইল ফোনটা সচল আছে, সিমটা চালু আছে। আইএমই নাম্বার দিয়ে আমরা চার্জ করে আসামির অবস্থানটা আমরা নিশ্চিত করি। এরপর ওইভাবে আমরা আসামিকে ধরে তারপরে নিয়ে আসার পরে আপনার মনে করেন যে আসামিকে নিয়ে আমরা যখন সব বললাম, আসামি সব ঘটনার কথা বললো। তারপর তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা আমবাগান এলাকায়, জাউতলা আমবাগান এলাকা, ওখান থেকে অভিযান পরিচালনা করে ভিকটিমের যে রিক্সা ছিল ওই রিক্সাটা উদ্ধার করে আমরা নিয়ে আসছি। খুন করার মূল কারণ হলো তার সাথে ভিকটিমের ঝগড়া হয়েছিল। ঝগড়ার প্রেক্ষিতে সে মনে করেছিল তার সাথে একটা প্রতিশোধ নিবে, এবং সেই জন্য তারা ঝগড়া করেছিল। তারা অনলাইনে লুডো খেলছিল, ওই লুডোতে সে হেরে গিয়েছিল, সেটা নিয়ে একটা বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে, এবং সেটা তারা আসামি সেটা মেনে নেয় না নিয়ে পরবর্তীতে এটার প্রেক্ষিতেই ঝগড়াটা শুরু করে। এবং ঝগড়ার এক পর্যায়ে যখন সে ওই রেঞ্চ দিয়ে তাকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে, তারপর সে তার মোবাইল নিয়ে যায় এবং রিক্সাটাও নিয়ে যায়।